দ্রোণের কাছে সব সত্যি স্বীকার করে ক্ষমা চাইল ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে দ্রোণ তো অডিওটা শুনে নিয়েছিল, আর তারপরেই ঠাম্মিকে বলে, ঠাম্মি এই দেখো কে এসেছে। চিনিকে দেখার পর তো ঠাম্মি প্রচণ্ড রেগে যায় আর বলে, ওকে কেন ফিরিয়ে আনলে? ও তো চলে গিয়েছিল, ভালোই হয়েছিল, ওর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। তুমি কেন বুঝতে পারছো না দাদু ভাই? তখনই দ্রোণ বলে, চিনি তো যাবে না ঠাম্মি, চিনি এখানেই থাকবে, চিনি আমার কাছেই থাকবে। আর যখনই চিনিকে জড়িয়ে ধরে তখনই ঠাম্মি বলে, কি হচ্ছেটা কি দাদু ভাই? তুমি কি তোমার লজ্জার সমস্ত কিছু বিসর্জন দিয়েছো? এখানে বড়রা দাঁড়িয়ে আছে আর তুমি চিনির সাথে এসব কি করছো? তখনই অন্তরা বলে, কি হলো দ্রোণ, তুই চিনিকে ফিরিয়ে নিয়ে এসেছিস কেন? চিনি এই বাড়ি থেকে চলে যাচ্ছিল, সেটাই তো ভালো হচ্ছিল, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দ্রোণ তখন বলে, মা কে বলেছে বলো তো আমার কোনো কাণ্ডজ্ঞান নেই? অবশ্যই আছে, তুমি এই সমস্ত নিয়ে অত ভেবো না, বুঝলে? আমাকে বরং আমার কাজটা করতে দাও। এর মধ্যেই মনে মনে বড় মা ভাবতে থাকে, কেসটা কি হলো? দ্রোণ ওকে ফিরিয়ে আনলো কেন? কিছুই তো বুঝতে পারছি না। গন্ডগোল তো কিছু একটা আছে মনে হচ্ছে, কিন্তু কি সেই গন্ডগোল? এর মধ্যেই চিনি তখন বলে, দাঁড়ান ঠাম্মি, এত বেশি যদি উতলা হয়ে পড়েন তাহলে ছোট মালিক সবটা বলবে কি করে বলুন তো? তখনই অন্তরা বলে, আর কি বলা বলির আছে? তুই যে অন্যায় করেছিস আর কি কিছু বলার আছে? নেই তো। তাহলে এখানে কেন এসেছিস তুই? বেরিয়ে যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে। যে অবস্থায় তোকে আমরা সবাই দেখেছিলাম, আর কি কোনো কিছু বলতে পারবি এরপরে? কিচ্ছু না, কোনো কিছু বললেও তোর কথা আর কেউ বিশ্বাস করবে না। এরপরেই তখনই দ্রোণ বলে, ঠাম্মি চিনি কিসের ডায়েরির কথা বলছিল বলো তো? ওই ডায়েরিটা কিসের? ঠাম্মি তখন মনে মনে ভাবে, কি হলো হঠাৎ করে দ্রোণ দাদুভাই এইরকমভাবে বদলে গেল কেন? কিছুই তো বুঝতে পারছি না। আবার কি চিনি তাহলে কোনো কলকাঠি নেড়েছে? এই চিনিকে না এবারে উচিত শিক্ষা দিতে হবে। তখনই দ্রোণ বলে, কি হলো ঠাম্মি, তুমি কিছু বলছো না যে? কোন ডায়েরির কথা তুমি চিনিকে বলতে গিয়েছিলে ওর ঘরে? এরপরেই ঠাম্মি চমকে গেছে। তখনই শিল্পী বলে, কি বলছিস, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না দাদাভাই। দাদাভাই বলে, বলবো, সবটাই বলবো, তার আগে ঠাম্মি বলুক, তারপর আমি মুখ খুলছি। এরপর ঠাম্মি বলে, দাদুভাই তুমি কি বলছো, আমি তোমার কথা বুঝতে পারছি না। দ্রোণ বলে, বুঝতে পারছো না তো? ঠিক আছে, আমি দেখাচ্ছি। এরপরেই সেই অডিও রেকর্ডিংটা শোনাতে শুরু করে, যেখানে ঠাম্মি স্পষ্টভাবে বলেছে, কি ভেবেছিলে চিনি, আমি তোমার মায়ের সেই গোপনে মৃত্যুর সেই ডায়েরিটা রেখে দেবো সামনে? তাহলে তো দ্রোণ দাদুভাই সবটা জেনে যাবে। আমি তো সেই কাজটা করতে পারবো না, তাই জন্যই তো আমি ডায়েরিটা সরিয়ে রেখেছি। আর যেই না এই সত্যিটা সামনে এসেছে, ঠাম্মির অবস্থা তখন ভীষণই খারাপ হয়ে যায়। ঠাম্মি মনে মনে বলে, এই চিনিকে সত্যি তো আর বিশ্বাস আর ভরসা করা যায় না, ও ঠিক আমার কথাটা রেকর্ডিং করে নিয়েছে। অপালা বলে, দ্রোণ তুমি এই সমস্ত আত্মীপাতি প্রমাণ দেখে তুমি ঠাম্মিকে এরকমভাবে কথা শোনাতে এসেছো? তুমি জানো না আজকালকার দিনের ভয়েস নকল করা এমন কি আর ব্যাপার, যে কোনো কারোরই ভয়েস যে কেউ নকল করে দিতে পারবে। আর তুমি এভাবে ঠাম্মিকে দোষ দিও না দ্রোণ। দ্রোণ তখন বলে, অপালা প্লিজ তুমি চুপ করো, আমাদের বিষয়টা আমাদেরকে সামলাতে দাও। এর মধ্যেই ঠাম্মি বলে, এটা কি করে হলো? তার মানে চিনি এসবের পেছনে রয়েছে। আস্তে আস্তে চিনি ঠাম্মির কানের কাছে গিয়ে বলে, সেদিন যখন আমার কথাগুলো আপনি রেকর্ডিং করে নিয়েছিলেন, আজ আপনার বুদ্ধিতেই আমিও চললাম, আমিও আপনার বলা কথাগুলো রেকর্ড করে নিয়েছি। কেমন লাগছে ঠাম্মি? তখন তো ঠাম্মি প্রচণ্ড রেগে যায়, কিন্তু দ্রোণের সামনে আর কিছু বলতে পারে না। মনে মনে বড় মা বলে, আজকে ভালো মতন ফেসেছে হেম, এখান থেকে যে কি করে বাঁচবে আমি সেটাই তো বুঝতে পারছি না। তখন অন্তরা বলে, মা চিনি কোন ডায়েরির কথা বলছে বলুন তো? আমরা তো কেউই বুঝতে পারছি না যে কোন ডায়েরির কথা বলছে চিনি। তখনই দ্রোণ বলে, হ্যাঁ আমারও সেটাই মনে হয়, আমাদের সবাইকে বলো ঠাম্মি, কোন ডায়েরিটাকে তুমি সরিয়ে রেখেছো? এরপরেই ঠাম্মি একটা ফোন দিয়ে এঁটেছে। ঠাম্মি কান্নাকাটি করতে শুরু করে দেয়। আর ঠাম্মির কান্না দেখে তখনই দ্রোণ বলে, কি হলো ঠাম্মি, তুমি এইভাবে কাঁদছো কেন? আমাদেরকে বলো কি হয়েছে? ঠাম্মি তখন বলে, কি আর বলবো দাদুভাই, এই সমস্ত নোংরা কথা যে কোনোদিনও সামনে আসতে পারে আমার তো সেটাই কখনো মনে হয়নি। তবে সত্যিটা তো সত্যিই থাকে, আমি তো ভুল করেছি তাই সত্যিটা বলছি। আসলে তোমার দাদু অর্থাৎ আমার স্বামী, সে তো পরকীয়া করতো, তার পরকীয়ার কথাই ওই ডায়েরিতে লেখা ছিল।
ওই ডায়েরিটা সবার সামনে আনলে এই পরিবারের অন্ধকার নেমে আসা ছাড়া আর কোনো গতি ছিল না। সেই জন্যই আমি ডায়েরিটা সরিয়ে রেখেছিলাম। ঠাম্মির কথা শুনে চিনি তো পুরোই অবাক হয়ে যায়। চিনি মনে মনে ভাবে, ছি 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 ছি, শেষ পর্যন্ত বড় মালিককে এভাবে ফাঁসিয়ে দিল ঠাম্মি, এটা তো হতে পারে না। চিনি তখন বলে, এসব ভুল কথা, এসব পুরোপুরি ভুল ছোট মালিক, আমি বলছি। এই সমস্ত বলে ঠাম্মি এসব সত্যিটাকে আড়াল করতে চাইছে। আচ্ছা ঠাম্মি, আপনার স্বামী মানে বড় মালিক তো খুব ভালো মানুষ ছিল, তাকে ফাঁসাতে এরকমভাবে গায়ে বাজছে না আপনার? ঠাম্মি তখন বলে, ফাঁসাতে আমি কেনই বা যাবো চিনি, যেটা সত্যি সেটাই বলেছি। সেটা যদি মেনে নিতে অসুবিধা হয় তাহলে আমি কি করব বলো? কিন্তু সত্যিটা তো আর সত্যি মানে মিথ্যে হয়ে যায় না, সত্যিই থাকে, সেই জন্যই বলছিলাম আর কি। অন্যদিকে দেখা যায় বারবার একটা কথা ভাবতে থাকে দ্রোণ, ঠাম্মি হয়তো ঠিকই বলছে, আমি ঠাম্মিকে এরকমভাবে অপমান করে ভুল করেছি। বড়মা বলে, এবার হয়তো হেমকে বিশ্বাস করবে দ্রোণ। অন্তরা বলে, না না মা, আপনি তো ঠিকই করেছেন, যেই সত্যি সামনে আনলে কষ্ট দেবে সেই সত্যিকে সামনে না নিয়ে আসাই ভালো। আমার তো সেটাই মনে হয়। দেখুন, আপনি ক্ষমা চাইবেন না, আপনি গুরুজন, আপনি যদি ক্ষমা চান তাহলে আমাদের ক্ষতি হবে, এটা একদমই ঠিক না। কিন্তু চিনি তো বুঝতে পারে ঠাম্মি যেগুলো বলছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, এছাড়া আর কিচ্ছু না। এরপরেই চিনিকে বার করে দেওয়া হবে এটা চিনি বুঝতে পেরে যায়। তার জন্যই ঠাম্মির কাছে এসে ক্ষমা চায় আর বলে, ঠাম্মি ঠাম্মি আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমনটা করব না, আমি সন্দেহবশত এই কাজটা করে ফেলেছিলাম, পা ধরে ক্ষমা চায়। ঠাম্মি তখন বলে, চিনি চিনি কি করছো তুমি, থামো থামো। চিনি তখন বলে, না না ঠাম্মি, আমি তো অন্যায় করেছি, আমি সত্যি অন্যায় করেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। এই বলে বারবার করে পায়ে পড়তে থাকে আর তারপরে নিজে নিজে জুতো নিয়ে এসে রীতিমতো নিজের গালে চড় মারে আর বলে, আমি অন্যায় করেছি। ঠাম্মির মতন একজন ভালো মানুষকে এভাবে জিজ্ঞেস করাটা আমার একদমই উচিত হয়নি। এরপরে দ্রোণ বলে, ঠাম্মি ঠাম্মি তুমি চিনিকে ক্ষমা করে দাও, চিনি পাগল হয়ে যাচ্ছে, ঠাম্মি তুমি চিনিকে ক্ষমা করো। এরপর ঠাম্মি বলে, ঠিক আছে ঠিক আছে, আমি চিনিকে ক্ষমা করে দিলাম, চিনি ভবিষ্যতে আর এরকম ভুল করো না। চিনি মনে মনে বলে, ভবিষ্যতে কেন, আমি আজকে থেকে আর এরকম ভুল করব না। তবে হ্যাঁ, আপনি যে মিথ্যেটা বললেন সত্যিটা ঢাকার জন্য, সেটা আমি সবার সামনে আনবো। আমার মাকে আপনি মেরেছেন আর সেই সত্যিটা আমি খুঁজে বার করবই, যেভাবেই হোক না কেন। সেই ডায়েরিটা একবার নিয়ে আসতে হবে। এর মধ্যেই তখনই ছোটকা মনে মনে ভাবে, চিনি একদম ঠিক কথাই বলেছে। ঠাম্মি বলে, চিনির ওপর আমার রাগ নেই, কিন্তু চিনির সাথে আমার একটা কথা আছে। চিনি তো এসব বিষয়গুলো জানতো না, চিনির কানে এগুলো কে ঢোকাচ্ছে, যার জন্য চিনি এসব বাড়াবাড়িগুলো করছে। বলো চিনি, তোমার কানে এসব কে ঢুকিয়েছে? চিনি বলে, কি বলছো ঠাম্মি, আমার কানে কেন কেউ এসব ঢোকাতে যাবে, আমার যা মনে হয়েছে আমি তাই জিজ্ঞেস করেছি। দ্রোণ তখন বলে, চিনি এসব থাক, তুমি ঘরে যাও, আমার আর এসব নিয়ে কথা বলতে একদমই ভালো লাগছে না। ঠাম্মি মনে মনে বলে, বেশ হয়েছে, চিনিকে রেখে দেওয়া গেছে এটাই যে অন্যায়, কিন্তু নিজেকে তো বাঁচিয়েছি, এটাই বড় কথা।